আসসালামু আলাইকুম সেলিম কাকা। ওয়ালাইকুম সালাম। এ হৃদয়, কি অবস্থা? আসলে ভালো আছো না? জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা তোমার ওয়াইফের? কি অবস্থা আছে? ভালো আছে কাকা। ওইছে কি আরে মানে ফট করে মনে হচ্ছে ফল্টি লিয়ে লাইছস। না না কাকা, না তুই তো আমার বিন্দু মাত্র শুকর গুজার করলি না। আজ তোরা এত বড় একটা বিপদ থেকে বাঁচা দিলাম। এই যে হসপিটালে যাওয়ার পর আমি রাতকে রাত বলি নাই, দিনকে দিন বলি নাই, রাতের 12টা বাজে আমার ফোন দিছ তো হাইছস না কথা। আমি যদি তোর পিছনে এতগুলো সময় দিয়ে থাকি অন্তত পক্ষে তুই তো একটা মিনিট দাঁড়া আমার লোক কথা কবে দরকার আছে না? না না কাকা করছেন না, আপনি আল্লাহ বলে কম করেন না কাকা। মানে আমাদের শুরু থেকে ফোন দিবা হলো তুমি, হ্যাঁ একদম শেষ পর্যন্ত আইছি কাকা। তাইলে তোর উচিত না এখানে 2-5 মিনিট দাঁড়া অন্তত আমার সাথে কথা বলা। ঠিক আছে কাকা, যেহেতু 2-5 মিনিট কথা কোন লাগবে, 2-5 মিনিট কথা কই এরকম কাকা। আসলে দেখেন আমরা তো জানেন ওর বাপ নাই, আর বাপের ঘরে আমরা কি নাই বাপের মতো সম্মান করি ভালো জানি। ওটা ঠিক আছে। আর ওয়াইফ অসুস্থ কাকা, আসলে প্রেগন্যান্ট। আপনারা কইছি কাকা হাইলে যে কোন একটা ভালো একটা হসপিটাল আরো সাজেস্ট করেন, আইডি আর ওয়াইফের লই যায় জানো। আচ্ছা হৃদয়, এমনি কেউ কি তোরে কিছু টুয়ে মুয়ে দিছে নাকি? না না টুয়ে দেন না, কথার এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ টলকিং করে ভাইয়া। টলকিং বলতে দেখেন আসলে ওই চিকিৎসা যা কিছু আছে যাবতীয় মোট কথা হচ্ছে সবকিছু ঠিক আছে, একদম চিকিৎসা থেকে শুরু করে পরীক্ষা নিরীক্ষা সবকিছু ঠিক আছে। কাউন্টারে যখন গেছি না কাকা বুঝছেন ওই বিল এসে 25,000 টাকা। 25 আসছিল কাকা, কত করে দিছি? 24,000। কত? 24,000। কাকার মারফতে কত মাইনাস হইছে? 1,000। এই 1 টাকাও বেচা যাইতা না তুমি কাকা যদি না থাকতা। কাকা শুনেন, আর কাছে ওই 24 লেবার হরেও মানে কিলে জানি মনে হয়েছে 3-4,000 টাকা আতম বেশি নিছে কাকা। কাকা আপনি তো জানেন আসলে একটা কোম্পানির আছে কাকা, কোন রকম অর্ডার কাটি কাকা সংসারটা চলে কাকা। আর এই টিয়াগুলো অনেক কষ্ট করে কাকা ম্যানেজ করছি বুঝছেন। আসলে আপনাদের তো কবের মধ্যে কিছু না, আমরা তো সবকিছু মানে কি বুঝাইতাছ তুই? কি বুঝাইতাছ? বুঝাইতে স্যার বলতে কাকা আসলে কাউন্টারে বহুত জোরাজোরি করছি যে যদি সম্ভব হয় আর 2-1,000 টাকা কমাইলাম। এরা হারে কি একে কইতে পারবেন কাকা? এরা হারে কয় কমাই তো লইতাম, কিন্তু আপনাদের যে লোকের রেফারেন্স আসছেন না মানে ওনারা তো সম্মান করা লাগে আর কি। আপনাদের কি কইতাম কাকা? কথা যা শুনছ খারাপ শুনো না, কথা ভালো খারাপের মানুষ আছে, তবে আমরা চাইলে একটা রুগী ফাটায় 20-25,000 টাকা খাই ফেলতে পারি। আমরা এটা করি না। দেখো আমি তোমার এই যে তোমার যে ওখানে পাঠাইছি না, পাঠানোর পর আমি কত পাইছি জানো? 4,000 টাকা। কত? 4,000 টাকা পাইছি। আমার কত খরচ হয়েছে জানো? কত? এটা তো জিজ্ঞেস করলাম, এখন আমি বলার পর জিজ্ঞেস করার ওই যে কৃতজ্ঞতা বোধটা নাই। আমার মিনিমাম 80 থেকে 85 টাকা মোবাইলের বিল খরচ হয়েছে। বারবার কল দিছি, খোঁজ খবর লইছি, অজস্র মুহূর্ত রাতকে রাত বলি না, দিনকে দিন। ছিলেন না আমি 4,000 এর হরে তো আমি 3,000 টাকা বসে থাকি। আপনি কারে শিখে না কেন? না আপনি বল আরো উপকার করছেন না। আমি শেষ করি। তুমি যেটা বলছো না এটা হচ্ছে অকৃতজ্ঞ জাতি যারা তাদের কাজ। তুমি খালি 70-75-80 টাকার হিসাব করছো, কিন্তু আমার যে কাঁচা ঘুমের ভিতরে টিং 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 করে কলের আওয়াজে আমার ঘুম ভাঙি গেছে ওই জিনিসটা হিসাব করানো। আমি যে কারণে বিভিন্ন মাধ্যমে ফোন করে খোঁজ খবর লইছি, ওই সময়টা তুমি বিন্দু মাত্র মূল্য দেও না। সময় আপনি আইছেন, আপনি তো আপনি লাভে করছেন, আপনি কেন এনে করছেন? সামনে তো না যাচ্ছে, হেডে যাবে, যাইতে আমার দরকার নাই। আপনার মতো লোক হিসেবে গুরুত্ব নগর নবদালা।